মিরানকে দেখেন, মিরান কি নিয়ে যাচ্ছে। মিরান তুমি কি নিয়ে যাচ্ছ? এগুলা কি দেখি, এখানে আসো। এগুলা কি? হ্যাঁ, এই কচু দিয়ে বাবাকে মেরে ফেলেছে কে? দাদি। দেখেন আমাদের এখানে লতি হয়েছে কত বড় বড়। দেখি বাবা, একটু দেখো, আমার হাতে দাও। এই যে এই এত বড় বড়, বিশাল বড় বড় লতি হয়েছে। এত বড় লতি আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম এত বড় লতি। লতি নিয়ে কি খুশি মিরান, পাগলের মতো নাচছে লতি দিয়ে। আল্লাহ, ভেঙে যাবে। এগুলো সুন্দর করে কেটে রেখে দেবো ফ্রিজে, রান্না করে খাওয়া হবে। তুমি ভাঙিচ্ছিন, নষ্ট করেছিন কা? ওই যে ভাঙ্গা লাইছো মনে হয়। দাও, রেখে দেবো, নষ্ট হয়ে যাবে না, খাওয়া হবে তো ওইগুলা। দেখ, টাইনি শিশি নিয়ে চলে যাচ্ছে। এই ছেলে, তুমি কি একটা গাড়ি পাইছো? দুষ্টু, দিয়ে যাও মুখে, দিয়ে যাও। কি আসার পাসার দিচ্ছে রে, কচুগুলো নষ্ট করতেছে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেখ, ধরলে কিন্তু একটা খবর আছে, দেখিস নি? ওটা দিয়ে বাইন্দা রাখবো, ওটা দিয়ে বাইন্দা রাখবো কিন্তু। বাবাকে কচু দিয়ে মার ফেলাবে আজকে। হ্যাঁ, তোমার আম্মু রান্না করবে, আলু ঘাটি রান্না করবে ওগুলা দিয়ে। তো তুমি কচু ধরিছেন কা? কচু ধরলে তো চুলকাবেই। কচু নিয়ে কি দৌড়াদৌড়ি করলো, এর জন্যই তো চুলকাচ্ছে এখন। মিলানের কাম দেখেন, ছাই দিয়ে রান্নাবাড়ি করিচ্ছে। এ আব্বু, তুমি কি রান্না করেছেন বাবা? কি রান্না করেছেন কও? কি করে গেল তোমার বাবার জন্য? ওটা ভেল্লার বেশি, এগুলা কি করবো? বের করবো, ভেল্লা বেশি বের করবো। হ্যাঁ, ভেল্লা বেশি দিয়ে কি করবো সে বের করে? এগুলা পিষে তরকারির ভিতর দিলে তরকারি খাওয়া হয়। তাই নাকি? আমি তো আগে মানুষেরা খাচ্ছিল, আমি আগে এখনো পর্যন্ত খাইনি ভেল্লা বেশি তরকারি। আগেকার যুগের মানুষেরা তার তেল ছিল না তো, এটার বিচির ভিতরে তেল হয়। এই আচ্ছা, ঝালনা বিচি থেকে ক্যাস্টর হয়, ক্যাস্টর। ক্যাস্টর কিন্তু আগে মানুষের তেল ছিল না যাদেরকে, তারা ভেলনা বিচি পিষা তরকারি রান্না। এখানে আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আজকে দুপুরে আমরা রান্না করবো হচ্ছে কি আলুর ঘাটি, নওগাঁ সেই বিখ্যাত আলুর ঘাটি। দুপুরবেলা মিরান বাবুর খিদা লাগিয়েছে কিন্তু রান্না হয়নি, তাই মিরান বাবু ওখানে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে বসে পড়ছে। একা একাই ভাত খাচ্ছে হাত দিয়ে তুলে। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ বাবা দেখি? আলু সিদ্ধ আর মাছ ভাজা। ও, তা খাও। খিদুন লাগিয়েছে অনেক বেশি? অনেক বেশি খিদুন লাগিয়েছে, তাই একা একাই খেতে বসে পড়েছে। সব মশলা, হলুদ মরিচ সব কিছু দিয়ে এখানে মাছগুলো অনেক সুন্দর করে কষায় নিচ্ছে। কষানো শেষ হলে তারপরে হচ্ছে আলু দিবে। মাছ কষাইছে কি সুন্দর করে, আলু দিয়ে দিল মা এখন মাছের ভিতরে। এখন একদম আলু ঘাটি প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। এখন মা এটা নামায় রাখবে। আমি সব কিছু নিয়ে রেডি করে নিয়ে চলে আসিছি এখানে খাওয়ার জন্যে। এটা হচ্ছে কি শিং মাছের ঝোল, আলুর ঘাটি, আর এখানে সবার জন্য ভাত বাড়ছি। মিরান খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তুমি খাবা? কি দিয়ে খাবা? এই যে মাছের ঝোল দিয়ে খাবে মিরান, আলু ঘাটি খাবে না। আলু ঘাটি খাবে না তুমি? হ্যাঁ, লেবু দিয়ে মাছ খাবে। ওই আলু ঘাটি খাবে? খাবে না, খাবে না। দীপের আব্বু খাচ্ছে না, আমি চুরি করছে খাবার বসে যে কথার কি হাসি একদিনে। কেমন হয়েছে কও না? নওগাঁর বিখ্যাত আলু ঘাটি তো সবসময় ভালোই হয়। এটা হচ্ছে কি নওগাঁর বিখ্যাত আলু ঘাটি নাকি? অন্য জায়গায় পাই, অন্য জায়গায় আলু ঘাটি চিনি না। আলু ঘাটি না, বগুড়া আর নওগাঁই চিনি আলু ঘাটি। তোকে দিছে না আলু ঘাটি না, তো কয় আলুর ঘাটি খায় না আমাদের ওখানে।
মধ্যে ভীষণ তো তোরা বিক্রমপুর থেকে এত আলু তৈরি হয় আর আলু গাড়ি আর খাওয়া পারে না ওরা। আমরা আলুর ডাল খাই, মাছ ছাড়া শুধু ডাল। মাছ ছাড়া ডাল। এরকমই আলু ভাঙে দিয়ে, কিন্তু মাছ দেয় না ওটার ভিতরে, খালি ডাল। হ্যাঁ, সেনকা যেটা করেছিল ওটা বন্ধু ওই আলু ভেঙে ভেঙে দিয়ে হ্যাঁ ঝোল করলো সেনকা করে। হ্যাঁ, সেই স্বাদ। এত স্বাদ কা? চলো ভাত দে আমার, চলো এটি ভাত দাও করতে কি শুরু করেছো? তুমি কি দিয়ে ভাত খাবা? তুমি তো মাছ দিয়ে খেতে বসেছো। এই যে দেখেন এখানে মিরান ভেলনার বিচি বের করতেছে। আল্লাহ, ভেলনার বিচি বের করতে গিয়ে না তুমি ভেলনার বিচি ভর্তা বানাইছো। মিরান ভেলনার বিচি বের করতেছে একটা একটা করে, থিটা করে করে। রে বাবা, কি সুন্দর করে থিটা করেছে গো। পাখুন্ডার আমারে মশাই সাইকে ধরিছে। দেখেন এরকম এইগুলো ভেঙে ভিতর থেকে এই যে এরকম বিচি বেরোবে। এরকমটা, আর ওটা ভাঙলে আবার এই যে এরকমটা বেরোবে, এরকম সাদা খোসা বেরোবে। এর ভিতরে অনেক পরিমাণের তেল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন? এই ভেলনার বিচি থেকে ক্যাস্টর অয়েল হয়, এবং এই ক্যাস্টর অয়েলে অনেকটা উপকারিতা আছে শরীর, মাথার চুলের জন্য, চুল কালো করে, ঘন করে। অনেক তেল, প্রচুর পরিমাণের তেল। আমার হাতটা পুরো তেলে চুপচুপে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তোমার তো মশাই কামড়াইতেছে বাবা, তুমি উঠে যাও এখান থেকে, সোনা পাখি উঠো, চলো ঘরের ভিতরে চলো। সন্ধ্যা হয়ে আসিছে, এখন ঘরের ভিতরে চলো, মশাই কামড়াচ্ছে মিরানকে।